জায়গাটা দেখুন বন্ধুরা, কত সুন্দর জায়গা। এখানে একবার গেলে তো ঘন্টার পর ঘন্টা বসে থাকতে ইচ্ছা হবে। আমরা রান্না পুজোর পান্তা খেতে যাচ্ছি, এই জায়গাটা দেখলাম। নমস্কার বন্ধুরা, অর্চনার সংসারে সবাইকে স্বাগত। আমরা এই নদী পাড় ধরে রান্না পূজায় যার বাপের বাড়ি পান্তা খেতে যাচ্ছি তো, আর ওখানে এই জায়গাটায় দেখেছিলাম। আর এখানে বৃষ্টি পড়ছে আজকের। আর আমি আমার আরও 3 জা আমরা এই নদীর পাড় ধরে আমরা যাচ্ছি মনসা পুজোর পান্তা খেতে। পান্তা খেতে গিয়ে আমরা কি করলাম বা এই জায়গাটা কোথায়, আরও কত সুন্দর, পুরো ভিডিওটা দেখাবো, দেখতে থাকো। ভালো লাগলে কমেন্টে আমাকে জানিও। আর এই জায়গাটা আমরা এই পূর্ব পাড় ধরে, নদীর পাড় ধরে আমরা আমার যার বাপের বাড়ি যাচ্ছিলাম। আর এটা আমাদের পিচিং রাস্তা, মানে জুমাই নস্করের বাজারে যেতে। ওখানে আমাদের এখানে মান্দাস ভাসানো হয়, আর ভাদ্র মাসের লাস্ট তো, তাই বিভিন্ন জায়গা থেকে মান্দাস এখানে ভাসাতে আসে। আর এইখানে বক্স নিয়ে মানে সব ভেলা ভাসিয়ে দিয়ে যায়, আর এখানে এগুলো থেকে যায়, সারা বছরই থাকে, ভেঙে যায় রোদে জলে তাও থেকে যায়। আর এই জায়গাটা এত সুন্দর, আসলে এখান থেকে আর যেতেই ইচ্ছা হবে না। আর সন্ধ্যাবেলা পান্তা খেয়ে চলে এসেছি, আর এক ব্যাগ বাজার নিয়ে এসেছি। রান্না পূজার থেকে যাওয়া বাজার এনেছি, আর আমার যাও এগুলো এনেছে। আর থেকে যাওয়া বাজারগুলো কি আজকের এই ব্লগটাতে দেখাবো, যে রান্না পুজোর পরে কি মাল বেশি হয়েছিল আর আমাদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে। এখানে এই তুলছি, একটা বড় সাইজের কুমড়ো দিয়েছে, একদম পাকা আর বড় কুমড়ো, কত সুন্দর পলতলা কুমড়ো। আর এর সঙ্গে কী দিয়ে রান্না করলে ভালো লাগবে সেটাও দিয়েছে, দেখাবো। এবারে আমি সেগুলো বার করছি। একটা নারকোল দিয়েছে, রান্না পুজোয় নারকোল ভাজা হয় তো, নারকোলটা রাখলাম। এবারে এতগুলো পুইডাটা দিয়েছে তো আমি দেখাবো, দেখতে থাকো বন্ধুরা। পুরো এক ব্যাগ দিয়েছে, মানে চেপে চেপে যত মাল বেশি হয়েছিল সব পাঠিয়ে দিয়েছে। বলল তোরা নিয়ে যা, নিয়ে গিয়ে খাবি, আমাদের তো আর খাওয়ার লোক নেই, তাই এগুলো দিয়েছে। আর আমরা তো এগুলো কিনেই খাই। বললাম দাও তাহলে নিয়ে যাই বলে, পান্তা খেতে গিয়েছিলাম তো সেখান থেকে এগুলো সব বয়ে এনেছি। কতগুলো মাল দেখুন বন্ধুরা, শুধু ডাঁটাগুলো এত সুন্দর মগমগে, দেখলেই তো খেতে ইচ্ছা হবে। আমি সবগুলো ডাঁটা আজকে নামাবো, নামিয়ে দেখাবো। নামাতে পারছি না, ওই জন্য ব্যাগটা আমি উল্টে নিচ্ছি, উল্টে সেগুলো ঢেলে নেব। এতগুলো আজকের পুঁই ডাঁটা আমার বাড়িতে পার্সেল হয়ে এলো, রান্না পূজার থেকে যাওয়া পার্সেল এগুলো সব। আর এগুলো দিয়েছে, এর সঙ্গে আর একটা খুব মুখরোচক জিনিস দিয়েছে, দেখাবো। মুখরোচক জিনিসটা কি, নারকেল, কুমড়ো আর পুঁই ডাঁটা। পুঁই ডাঁটা দিয়েছে প্রচুর, অনেক, 6-7 কিলো হবে পুঁই ডাঁটা দিয়েছে। এত খেতে পারবো না, পাশাপাশি যাদেরও অল্প অল্প দেবো। আর একদম কচি পাতাটা দেখুন, দেখেই বোঝা যাচ্ছে একদম কচি। আর এই বড় ব্যাগে করে দিয়েছিল। ব্যাগটা এবারে আমি নামিয়ে রেখে দিয়েছি, আর ব্যাগে কিচ্ছু নেই। নতুন ব্যাগে, মানে রান্না পুজোর বাজার হয়তো নতুন ব্যাগে, সেই ব্যাগটাও দিয়ে দিয়েছে। আর এবারে আমি দেখাবো যে একটা মুখরোচক জিনিস দিয়েছে, এই ব্যাগটার মধ্যে আছে। এবারে ওটা আমি বার করছি, দেখুন। বড় সাইজের লেবু দিয়েছে, বাতাবি লেবু দুটোই দিয়েছে। এই বাতাবি লেবুটা মাখা করে খাবো, খুব সুন্দর লাগে। আর রান্না পুজো হলে তো পুঁই শাক, তারপর লাউও লাগে, মানে 2-3 রকমের লাউয়ের তরকারি হয় তো। আর বাতাবি লেবু তো দিতেই হবে পুজোতে। আর রান্না পুজো যাদেরই আছে, লাউ পুঁই শাক সবার লাগে। আমাদের নেই, আমার ননদদের আছে, যার বাপেদের আছে, পিসিদের আছে, অনেকের আছে, কিন্তু আমাদের এই পুজোটা নেই। আর এগুলো সব কুটুম বাড়ি থেকে পার্সেল হয়ে এসেছে। রাত হয়ে গেছে, এগুলো সব গুছিয়ে রেখে দিচ্ছি, দিয়ে আমাকে আবার রান্না করতে হবে। কেননা দাদাভাই তো রাতে কিছু খাবে, সকালে পান্তা খেয়েছিল, বললো রাতে কিছু বানাও, ওই জন্য আমি গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি। রান্নাঘরটা আমার অগোছালো হয়ে আছে, আর গ্যাসে তো রান্না পুজো বলে একটু নিরামিষ তরকারি করি, ওই জন্য ফ্রিজে পনির রাখা ছিল, পনির নিয়েছি। আর এই সোয়াবিন নিয়েছি, সোয়াবিন আর পনিরের তরকারি করব। আমার মেয়ে, দাদাভাই 3 জনেই খাবে, ওই জন্য অল্প করে রান্না করছি, কেননা আমি তো পান্তা খেয়ে এসেছি। আর এই রান্নাঘরটা আজকে আর পরিষ্কার করব না। আর পনিরের জন্যে
আলু কেটে নিয়েছিলাম, আলুটাও সিদ্ধ হয়ে এসেছে। এবার এগুলো নামিয়ে নেব, নামিয়ে নিয়ে তরকারিটা বসাবো। আর এই সয়াবিন আর পনির দিয়ে নিরামিষ 5 ফোড়নের তরকারি করলে খুবই সুন্দর লাগে। আমাদের তো বৃহস্পতিবার এটা হয়, কিন্তু আজকের আমি এটা বানালাম। এখানে গ্যাসে বসিয়ে দিয়েছি রান্নাটা। আমার এই ছোট্ট ব্লগটা কেমন হলো বন্ধুরা, কমেন্টে আমাকে জানিও। আর এই জায়গাটা কত সুন্দর, আর বিশেষ করে তো এই শিবের মূর্তিটা খুবই সুন্দর হয়েছে। আমার তো খুব ভালো লেগেছে বন্ধুরা। তোমাদের যদিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো আর জানিও।